আজকের এই আন্দোলনে অংশগ্রহণকারী ক্রিকেটার দল সমর্থনকারী বৃন্দ, আজকে সমগ্র খেজুরি থানা এলাকায় এবং খেজুরি কোস্টাল থানা এলাকায় ভোর সকাল 6টা থেকে এখন 12টা বাজে 6 ঘন্টা ধরে সর্বাত্মক বন্ধ আপনারা পালন করেছেন। এই বন্ধ কর্মসূচির ডাক দিয়েছিলেন খেজুরি থানা, কোস্টাল থানার সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন, মঠ মন্দির কমিটি, পূজা কমিটি এবং সমর্থন দিয়েছিল রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। আমি পুলিশের উস্কানি সত্ত্বেও বিভিন্ন জায়গায় তৃণমূলের মুসলিমদের উস্কানি সত্ত্বেও আপনারা যেভাবে বন্ধ পালন করেছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই বন্ধের আওতার বাইরে ছিল হেরিয়া হিরিংচি জাতীয় সড়ক, আমাদের দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুরে যে সমস্ত টুরিস্টরা যান তাদের জন্য। এই বন্ধের আওতায় বাইরে ছিল খেজুরি কলেজ, যেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজকে সেমিস্টারের পরীক্ষা ছিল, পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমার অনেক সতীর্থ নেতাদের পরীক্ষার্থীদের কলেজে পৌঁছে দেওয়ার জন্য হেরিয়া থেকে এবং বিদ্যাপীঠ থেকে 4টি গাড়ির বিশেষ ব্যবস্থা আপনারা রেখেছিলেন। একটা দায়িত্বশীল হিন্দু সমাজ, দায়িত্বশীল রাজনৈতিক দল, রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে প্রতিবাদ করেছেন এবং শৃঙ্খলার সঙ্গে এটা পালন করেছেন। এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি পুলিশ এলাকায় একজন কুখ্যাত এসডিপিও আছেন, তার নাম দিবাকর। এই দিবাকর তিনি 8 জন বন্ধের সমর্থনে ক্রিকেটারকে গ্রেফতার করেছেন। আপনাদের এই লড়াইকে আমি কুর্নিশ জানাই। আমার সাথে এলাকার বিধায়ক, শিক্ষক শান্তনু প্রামাণিক, জেলা কমিটির সম্পাদক, এই ব্লকের বিরোধী দলনেতা এবং গত শনিবার সকাল 5:30টা থেকে যিনি প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, ভাই পবিত্র দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই উদয় শঙ্কর মাইতি, জেলা পরিষদের সদস্য মাননীয় সুব্রত পাইক মহোদয়, আমাদের 2 মন্ডল সভাপতি ভাই রাজীব, ভাই সূর্য, আমাদের নিজ কসবা, হলুদবাড়ি এবং খেজুরি অঞ্চলের পঞ্চায়েতের প্রধানবৃন্দ, এর বাইরেও রণজিৎ সহ সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিধানসভার কো-কনভেনার শুভ্রাংশু এবং বাটুল সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন 2টি পরিবার, একটা সুধীর চন্দ্র পাইক আর একটা সুজিত দাস, একজনের বয়স 23 আর একজনের বয়স 60, তার পরিবারের চোখের জল। যখন 5:40-এ পবিত্র ফোন করে, আমি ফোনটা মিস করি, কিন্তু একটা মেসেজ পাঠায় যেটা আমি 5:50-এ সেন্ড করি। সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটলো। পবিত্র বলল বাড়ির লোকও জানে না, আমরাও জানি না। থানায় গিয়ে জেনে বলছি, পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। আমি বললাম স্ট্রোক হয়ে গেল,
উলঙ্গ নৃত্য করছিল মহরম কমিটি। সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল, সেখানে লোক দুজন হিন্দুরই হলো। তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান। জেলা সভাপতি সোমনাথ রায়, বিধায়ক অরূপ দাস, লোকাল এমএলএ শান্তনু প্রামাণিক, জেলা নেতৃত্ব তাপস দোলাই, সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ, 12টা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে। তারপরে শনিবার সারাদিন চলে যায়। কি করা যায় দিবাকর সঙ্গে ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং, সঙ্গে মমতার আদরের থালা মমতার যারা বিশেষ কমিউনিটি শান্তির ছেলে, তাদের সঙ্গে সদা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন, আর কিছু আপনি বুঝতে পারবেন না। রাত্রি থেকে চাষ করা হয়, ইলেকট্রিকের শক লেগেছে। এবং আরো গুরুতর অভিযোগ, গতকাল পোস্টমর্টম যিনি করেছেন ডাক্তার, তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জিভ মোটা হয়ে গেছে। গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার, এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অদ্যাবধি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ যে 17 জনকে পরিবার আসামি করেছে, তার 1 নম্বর আসামি হল জহিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন। সবর যে কেসে জেলে আছে, পশ্চিম মহানবাড়ি বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই জহিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। আচ্ছা, যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে, তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? ঘরগুলোতে তালা লাগানো কেন? পরিচাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করলো? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা, ধরে দিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। কি করে ইয়াদের জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল
তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। তাই সাধু সাবধান। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেচুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের দুর্বল ভাবলে হবে না। আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে, আরো তেল মাখাতে হবে লাঠিতে, এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন, এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন। আমি দুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা, তাদের অর্থনৈতিক সাহায্য, আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম। হিন্দু 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 হিন্দু।